আচ্ছা, এটা আমরা কি করবো এখানে? সি প্রোগ্রাম করব কিসের? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম। ঠিক আছে, তো আমরা প্রথমে কি লিখি বলো তো? স্বর্ণা বলো, কি লিখবো এখানে? Hash include হ্যাশ ইনক্লুড। left angle bracket আচ্ছা, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এস টি stdio dot h আই ও ডট এইচ রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এরপরে বন্ধন বলো, কি লিখবো পরে? integer main first bracket আচ্ছা, একটু আমি এটা বেশি হয়ে গেল, একটু চিকন। হ্যাঁ, ইন্টিজার। main first bracket হ্যাঁ, ইন্টিজার মেইন ফার্স্ট ব্র্যাকেট। এরপরে গিয়ে লিখবে হলো কি সেকেন্ড ব্র্যাকেট। second bracket আচ্ছা, এখন এই যে যেহেতু আমাদের ক্ষেত্রফলটা ভগ্নাংশ আসার সম্ভাবনা আছে, তাহলে আমরা সরাসরি আমরা ইন্টিজার নামের প্লট নিয়ে ফেললাম। ঠিক আছে, আমরা okay একেবারে প্লট নেব। তাহলে এফ এল ও এ টি, প্লট। প্লট আমাদের এখানে ইনপুট হিসেবে কি কি নিতে হবে? আমরা a এ b নিব আর b আর হচ্ছে কি বি নিব, তাই তো? হ্যাঁ আমরা এখানে কি, এটা হলো এ, এটাও এ, আর এখানে কি বি। সো b আমরা ইনপুট হিসেবে আমরা এ নিব। তোমরা একটু আনমিউট করে রাখো, মিউট করে রাখো। আচ্ছা, এ বি নিলাম। এখন আমরা ক্ষেত্রফলটা আমরা এই প্লট আকারেই পাবো, তাই তো? আচ্ছা, এরপরে সেমিকোলন। এ পর্যন্ত তো ক্লিয়ার আমরা, তাই না? শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ ক্লিয়ার আচ্ছা আচ্ছা, ক্লিয়ার। এরপরে আমরা কি করব এখানে? প্রিন্ট এফ। অবশ্যই এগুলো কিন্তু ছোট হাতের, পি আর আই এন টি এফ। প্রিন্ট এফ কি নেব এখানে? এন্টার দা ভ্যালু অফ এ কমা বি সমান ডাবল কোটেশন ফার্স্ট ব্র্যাকেট তারপরে সেমিকোলন, সরি সেমি কোলন। ক্লিয়ার, ওকে। এরপরে এবার স্বর্ণা বলো, কি নিতে হবে? scanf স্ক্যানএফ। স্ক্যানএফ ফার্স্ট ব্র্যাকেট ডাবল first কোটেশন bracket পার্সেন্ট, percentage of f পার্সেন্ট এফ, পার্সেন্ট percentage তারপর এফ, তাই quotation তো? ডাবল comma কোটেশন কমা অ্যাড্রেস অফ এ কমা a address of অ্যাড্রেস b অফ বি। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এরপরে এইয়া বলো, বন্ধন বলো। এখন কি লিখতে হবে? area এখন এরিয়া সমান b কোনটা slash লিখবো? 4 b বি slash 4 স্ল্যাশ ফোর, into ফার্স্ট ব্র্যাকেট দিলাম, হ্যাঁ এই যে তারপরে into স্টার এস কিউ আর টি, এরপরে ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট ফোর ইন্টু এ ইন্টু এ, তাই তো? মাইনাস বি হুম ইন্টু বি ফার্স্ট ব্র্যাকেট, আরো একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এই যে এইখানে এইগুলোর সবকিছুর আর কিছু সেকেন্ড দরকার আছে? দরকার নাই, আমাদের ওইটা রাখলেই হইতো। তো এটা দিলেও হয়তো আমরা একটা একটা ফার্স্ট ব্র্যাকেট কাটিয়ে দিই আমরা, ওইটুকু থাকবে, ওইটা দিলে কোনো সমস্যা নেই। স্যার ঠিক আছে, এটা কি আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিতে পারি না সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না এখানে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা যাবে না। সেকেন্ড ব্র্যাকেট থাকবে শুধু ইন্টিজার মেইন ফাংশন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন তোমাদের একটা জিনিস শিখাবো, এটা আমি আগে দিই নাই, এটা এখন দিয়ে তোমাদের শিখাবো। সেটা হলো, মনে রাখবে তোমরা, যদি পাওয়ার থাকে আমরা পাওয়ার হিসেবে নেই, অথবা যদি আমাদের বর্গমূলাকার থাকে, অথবা যদি আমাদের সাইন কস ট্যান কট সেক কোসেক থাকে, তাহলে আমাদের এখানে একটা বিষয় ইনক্লুড করতে হবে। এই যে এখানে আমরা লিখছি হ্যাশ ইনক্লুড এসটিডিআই ডট এইচ লিখছি না, এখানে এর নিচে আর একটা হবে। আমি এটা মুছে দিচ্ছি আগে, মুছে দিতে হবে। এই আগে আমাদের আজকে
হ্যাশ ইনক্লুড stdio ডট এক্স। এই যে এখানে আর একটা হ্যাশ ইনক্লুড, দেখি বলো তো কি হবে এখানে, ম্যাথ ডট এক্স। ম্যাথ ডট কেন, এই যে এটার জন্য ম্যাথ ডট এসকিউআর। এবং আরো একটা বিষয় আছে, যেমন আমরা অনেক সময় আমরা এই স্কোয়ারকে আমরা দুই ভাবে লিখি, একটা লিখি এ ইন্টু এ, আর একটা লিখি এরকম ভাবে এ, এভাবে লিখি কিন্তু এ স্কোয়ার। এভাবেও লেখা যায় স্কোয়ার, আবার এভাবে লেখা যায়। বুঝছো কি? হ্যাঁ দুজনেই বুঝছো? তাই কথা বলো না কেন? স্যার, এই যে ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট ম্যাথ দিলেন, এইটা কি মানে যে কোনো একটা দিব নাকি দুইটাই দিতে হবে? মানে মানে এই যে আপনি দুইটাই, নিচে আর হ্যাশ ইনক্লুড stdio ডট এক্স, হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এক্স, দুইটাই দিতে হবে। দুইটাই দিতে হবে এরকম থাকলে? এই যে এখানে হ্যাশ ইনক্লুড stdio ডট এক্স তো লিখতেই হবে, এটা থাকতে থাকবে এটা। আর তারপরে তুমি এই যে হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এক্স কি জন্য, এই যে এটার জন্য, এসকিউআরটি এর আচ্ছা জন্য। আচ্ছা। আচ্ছা, আবার যদি এরকম থাকে, এই যে আমরা এই স্কোয়ার কে লিখছি ভাবে এ ইন্টু এ, অথবা এ স্কোয়ার কিভাবে লেখা যায়। এখন এইরকম থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু এই এ স্কোয়ার কে অন্যভাবে লেখা যায়, সেটা কি, এই যে পাউ, পাউ এ কমা টু। যদি এই যে এখানে এ স্কোয়ার কে যদি আমরা এভাবে লিখতাম, বি স্কোয়ার কে যদি আমরা এভাবে লিখতাম, এই যে এরকম ভাবে লিখতাম, তাহলে আমরা এখানে এই যে হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এস লিখতে হতো। এই যে এসকিউআরটি না থাকলেও এই যে এরকম আকারে যদি লিখতাম, তাহলে আমরা এখানে হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এস লিখতাম। বুঝছো কিনা? দুজনে বুঝছো কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝছি। ঠিক আছে, তাহলে আমাদের এই কাজটুকু আমাদের হলো। এবার এবার এটা আমাদের এখানে লিখে আমরা এখানে কি করলাম, সেমিকোলন দিলাম। এখন প্রিন্টএফ, প্রিন্টএফ লেখার পরে এরিয়া, এরিয়া সমান এই যে এখানে দিবা পার্সেন্ট পয়েন্ট টু এফ দিবা, মানটা যেন 2 দশমিক স্থান পর্যন্ত আসে। এখানে দিলাম হচ্ছে কি সেমিকোলন, এখানে দিলাম কমা, কার মানটা আমি চাই, এরিয়ার মানটা আমি চাই, এই সেমিকোলন দিলাম। এবার আমরা কি প্রোগ্রাম রিটার্ন করব, এরপরে কি সেমিকোলন, হয়ে গেছে। বুঝছো কি? হ্যাঁ স্যার। হ্যাঁ কে কে বলতো না, হাত তোলো। স্যার, হাত তুললে তো দেখতে পারবেন না। হাত তো হ্যান্ড রেজ করা যায় না, ও হ্যাঁ তাই না? স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্যার, এই যে হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা স্বর্ণা, হ্যাঁ বুঝতে পারছি। ওকে, তাহলে এটা আমরা একটু প্রোগ্রাম দেখি করি, প্রোগ্রাম করব। হ্যাঁ স্যার। আচ্ছা, প্রোগ্রাম দেখি আমরা করি। আচ্ছা, চলো প্রোগ্রাম দেখতে পাচ্ছ কিছু? আমার
হ্যাঁ স্যার। হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে কি জন্য আমাদের হ্যাশ কি লিখতে হবে? ইনক্লুড, হ্যাশ ইনক্লুড std io dot is। এরপর কি? হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট ম্যাথ। ম্যাথ ডট ইস না, হুম। ম্যাথ ডট ইস। আচ্ছা, এরপরে ইন্টিজার ইন্টিজার মেইন। মেইন, মেইন ইন্টিজার মেইন ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট, ব্র্যাকেট, এরপরে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট, ব্র্যাকেট, এরপর কি? ফ্লোট, প্লট প্লট এ বি, এ কমা বি কমা এরিয়া। প্লট এ কমা বি কমা এরিয়া এরিয়া, সেমিকোলন। সরি এরিয়া, সেমিকোলন, প্রিন্ট এফ, হুম। প্রিন্ট এফ ফার্স্ট ডাবল ব্র্যাকেট। কোটেশন, হুম। এন্টার দ্য enter ভ্যালু ডাটা ভ্যালু অফ এ কমা বি, enter the value of এ কমা বি a comma b ইকুয়াল equal to ইকুয়াল double quotation semicolon। এরপর কেন কি? scanf পার্সেন্টেজ double quotation percentage পার্সেন্টেজ পার্সেন্টেজ double কোন quotation কমা comma address of a অ্যাড্রেস অফ এ কমা comma অ্যাড্রেস অফ বি, address of b, তারপর হচ্ছে সেমিকোলন, এরিয়া তারপর কি? এরিয়া এরিয়া, এরিয়া সমান বি কি স্ল্যাশ হবে? ফোর ফার্স্ট বি। ব্র্যাকেট, হুম। ব্র্যাকেটের পরে কি? বি স্ল্যাশ স্ল্যাশ ফোর 4 4। স্টার। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আচ্ছা। বি স্ল্যাশ 4, তারপর কি? স্টার, হ্যাঁ। তারপরে স্কোয়ার স্কোয়ার। এসকিউআরটি, হ্যাঁ। এসকিউআরটি ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট 4 4 এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ নাকি, হ্যাঁ তারপরে মাইনাস বি বি ইন্টু বি, বি। তারপরে কি? 4 এর পরে স্টার হবে না? হ্যাঁ, 4 এর পরে স্টার হবে, এখানে স্টার। ওকে, এরপরে কি? প্রিন্টএফ, প্রিন্টএফ প্রিন্টএফ ডাবল কোটেশন এরিয়া ইকুয়াল পার্সেন্টেজ একটু 0.2% পার্সেন্টেজ পার্সেন্ট পয়েন্ট 2x 2 এফ। আচ্ছা, কমা এরিয়া এরিয়া সেমিকোলন সেমিকোলন প্রোগ্রাম রিটার্ন রিটার্ন না, রিটার্ন জিরো। 0 সেমিকোলন। আচ্ছা, হয়ে গেছে প্রোগ্রাম রচনা, তাই না? এখন আমরা দেখি এটাকে আমরা রান করে চাইছি এন্টার দ্য ভ্যালু অফ এ হচ্ছে বি। বি একটা ধরলাম 4 আর একটা ধরলাম 5, সব মিলে আনসার কত আসলো? 7.8। বুঝছো? 7.81, হ্যাঁ তো 2 দশমিক পর্যন্ত আসছে, তাই না? তো এখন এটা আসলে 7.81 আসছে, কিন্তু ট্রাই করে একটু ক্যালকুলেটরে দেখো, একটার ভ্যালু ধরো 4, একটার ভ্যালু 5, কাছে ক্যালকুলেটর আছে? না স্যার ফোনে কার কাছে নাই? স্বর্ণার কাছে আছে? নিচ্ছি, দেখি দাঁড়ান। দেখো।
সূত্রে ফেলো b/4, তার মানে b এর মান কত? 5। b এর মান 5 বসাও, 5/4, তার সাথে গুণ করে √4 ইন্টু 16, তার মানে কি 4 × 64। 64 থেকে 5 5 25 বিয়োগ করো, 64 থেকে 40, 7.81। এটা আসছে। হ্যাঁ। তার মানে আমাদের কাজ ঠিক আছে, তাই না? তাহলে ওই যে ক্যালকুলেটরে যে তুমি এই কাজটা করছো, তাই না? হুম। তাহলে এই যে ক্যালকুলেটরে যে তুমি এই কাজটা করছো এখানে, ওইটা হলো কি একেবারে তোমার হচ্ছে আলাদা আলাদা মান নিয়ে আমরা কাজ করছি, তাই না? আর দেখো এখানে আমরা একবারে প্রোগ্রামিংটা করা আছে, এটা যদি আমরা ডেভেলপ করি তাহলে খালি তুমি 4 আর 5 লিখবা, তাই মনে করো 7.1 বের 8 বের হয়ে যাবে। তার মানে আমাদের সি ল্যাঙ্গুয়েজটা হলো কি, এটা আমার এই ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা সব ধরনের আমরা কাজ খুব দ্রুত করতে পারি, খুব তাড়াতাড়ি করতে পারি। আমরা যে যে প্রোগ্রামটা রচনা করলাম, এই প্রোগ্রামটা যদি আমরা ডেভেলপ করি, অ্যাপস তৈরি করি আমরা, তাহলে আমরা এখানে কি করতে হবে? জাস্ট করলে তোমাকে বললাম যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের বের করার ক্ষেত্রে দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, যে বললাম একটা ধরলাম হচ্ছে 8 সেন্টিমিটার, একটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা 8 আর 5 লিখে খালি 8 আর 5 ইনপুট দিলেই আমাদের 7.81 বের হয়ে যাবে। আর ক্যালকুলেটরে আমরা কি করলাম? আমরা আগে বীর মানকে 4 দ্বারা ভাগ করলাম, তারপরে আবার √ওভার দিয়ে আবার এর মান বসালাম, ওটাকে বর্গ করলাম, 4 দিয়ে গুণ করলাম, মাইনাস আর b² করলাম, বিয়োগ করলাম, তার বর্গমূল করলাম, তারপরে সব মিলে আমাদের 7.81 আসে, তাই না? তো এখানে আমাদের এটা হলো আমাদের শুরু। তাহলে কি আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম পারবো, ঠিক আছে কিনা? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা আমরা এখন ব্যাখ্যা চলেছি। এরপরে আসো, এরপরে যেটা সেটি হলো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম। বিষমবাহু ত্রিভুজ, এখন বিষমবাহু ত্রিভুজ বলতে কি বোঝো? স্বর্ণা বলো। যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মানই ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন, মানে অসমান। অসমান। বন্ধন কি বুঝছো? হ্যাঁ স্যার। যে ত্রিভুজের 3টা বাহুই অসমান, কারো সাথে কারো মিল নাই, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা বিষমবাহু ত্রিভুজ বলতে পারি। এখন বিষমবাহু ত্রিভুজ যখন আমরা কাজ করব, সেই ক্ষেত্রে আমাদের বিষমবাহু ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র, সেই সূত্র আমাকে জানতে হবে। আর সেই সূত্রটা কি মনে আছে? স্বর্ণা বলতে পারবা? এস ইন্টু কি, এস একবারে ইন্টু √ওভারের এস ভিতরে। মাইনাস এ। হ্যাঁ মাইনাস এ, হ্যাঁ মাইনাস বি, এস মাইনাস সি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। হেয়ার হোয়াট ডু ইউ মিন বাই এস? এস হচ্ছে অর্ধ পরিসীমা। পরিসীমা, অর্ধ অর্ধ পরিসীমা। পরিসীমা। এস হলো কি? অর্ধ পরিসীমা, যাকে আমরা a প্লাস বি প্লাস সি বাই 2 বলি, তাই তো? স্যার আচ্ছা, কি তাহলে আমাদের বললেন আবার এখানে, একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, কি বললেন আবার একটু রিপিট করবেন? আচ্ছা, এটা হলো আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। হ্যাঁ, তাহলে এখানে এই এ হলো, এই মনে করো যেখানে এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য বি, এই বাহুর দৈর্ঘ্য সি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, ঠিক আছে? এখন কথা হলো যে এস কি, তাহলে এ তো বুঝলাম, এ হলো এই বাহু, বি হলো এই বাহু, আর সি এই বাহু। এস কি? এস হলো অর্ধ পরিসীমা, অর্থাৎ এই যে এখানে যে 3টি বাহু আছে, এই 3টি বাহুর যোগফলকে 2 দ্বারা ভাগ করলে আমরা এস পাই। বুঝতে পারছো কিনা বিষয়টা? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, এবার আমাদের এই সি প্রোগ্রাম বা অ্যালগরিদম ফ্লোচার্ট লেখার ক্ষেত্রে আমরা এখানে আমাদের
দুইটা আমাদের জিনিস লিখতে হবে, একটা হলো এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ভাগ 2 সেমিকোলন, আর একটা হলো এই যে রুট ওভার আছে, রুট ওভারের জন্য আমরা কি লিখবো মনে আছে, এস কিউ আর আর কি টি। এরপর এস ইনটু বলতে এখানে স্টার এস মাইনাস এ স্টার এস মাইনাস বি স্টার এস মাইনাস সি, এরপরে হয়ে গেল। যখন তুমি প্রিন্ট এফে যাবা, চাইছে হুম। এরিয়া, তাই তুমি এরিয়াটা আকারে প্রিন্ট করবা, এটা দরকার নেই। এটা কেন লিখছি, এই যেখানে এস এর মানটা জানার জন্য এটা লিখছি। বুঝতে পারছো? আচ্ছা। 9-10 তোমরা পড়ছো, 9-10 তোমরা পরিমিতি নামক যে অধ্যায় আছে ওইখানে কিন্তু এই সূত্র দিয়ে অঙ্ক করে আসছো, আসছো কিনা, আসছো না? হ্যাঁ স্যার, কিন্তু আমি এই অধ্যায়টা টোটালি স্কিপ করছি, তাও আমার এ প্লাস চলে আসছে। তাহলে তোমরা খুব দ্রুত অ্যালগরিদম আর ফ্লোচার্টটা আমাকে লিখে দেখাও। এটার আচ্ছা কি আচ্ছা। লিখবা, স্টার্ট ইনপুট এ কমা বি কমা সি, হুম। তারপরে স্টেপ 3-তে গিয়ে এস ইকুয়াল টু এ প্লাস বি বাই এ প্লাস বি প্লাস সি বাই 2, স্টেপ 4-এ গিয়ে এরিয়া সমান এটা, স্টেপ 5-এ গিয়ে ডিরেক্ট প্রিন্ট এরিয়া, স্টেপ 6-এ স্যার গিয়ে stop। তবে এখানে আয়তাকার চিহ্ন দুইটি হবে, ফ্লোচার্ট যখন করবে, এই একটা হবে আবার এই স্যার আরেকটা আমার হবে। একটা কথা আছে, হ্যাঁ বলো। বলতেছি এই যে আপনি এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি স্ল্যাশ টু দিয়েছেন, এটাও কি লিখতে হবে, আবার নিচেরটা ওইটাও লিখতে হবে? দুটোই লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা। পারবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা আমি দেখো দেখাতেছি, সরি। তোমরা তো নিজেরাই লিখতে পারো, আমার দেখার কোনো কিছু নেই। তোমরা নিজেরাই লাগবে, এটা আমাকে মেসেজ দেখো, স্যার বুঝি নাই। অ্যালগরিদম ফ্লোচার্ট দুটোই লিখবে নিজেরা। স্যার এখন লিখবো, আমরা লিখবো? তোমরা লেখো, লিখে আমাকে চ্যাট বক্সে আমাকে সেন্ড করো। আচ্ছা স্যার। তাড়াতাড়ি লিখবা, দুইটার জন্য 5 মিনিট লিখবে, 5 মিনিট লাগবেই না, 2 মিনিট।
শেষ করার অনেক টাইম শেষ। শেষ করো তাড়াতাড়ি। স্যার অ্যালগোরিদম ওই যে স্টেপ 3টা একটু কেমন যেন লাগতেছে। আচ্ছা, স্টেপ 1 স্টার্ট ইনপুট এবিসি। এরিয়া না, এখানে এস দিতে হবে। ও আচ্ছা এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট দেয়া ভাগ 2। এ প্লাস বি প্লাস সি দুই পাশে ব্র্যাকেট দিতে হবে, এর বামে ব্র্যাকেট দিতে হবে, সি ডানে ব্র্যাকেট দিতে হবে, তারপর আচ্ছা ভাগ 2। তারপরে এরিয়া সমান এস কিউ আর টি, এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি। আবার এখানে ভাগ 2 দিচ্ছে কেন? ভাগ 2 হবে আচ্ছা, বাস্তব হবে না। না। আচ্ছা স্যার। এরপরে প্রিন্ট এরিয়া দিতে হবে, এরপর স্টপ। আচ্ছা আচ্ছা এই তো। আমি হচ্ছে ইনবক্সে দিছি, এখানে দিতে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখছি বক্সে পাইছি আমি। হ্যাঁ। তাহলে ফ্লো চার্ট যখন দিছো তখন সর না, যখন ফ্লো চার্ট লিখছো ফ্লো চার্টে তুমি প্রোগ্রামিং এর মতো করে লিখতা হয়েছে, কিন্তু একই জিনিস লিখবো, বুঝছো? সেম জিনিস আচ্ছা ঠিক লিখবো। আছে। আচ্ছা, আমরা এবার প্রোগ্রামে যাই। দেখো ইয়ার বন্ধনের একটু ভুল হয়েছে। দেখো আমরা প্রোগ্রামে আমি একেবারে ইয়াতে চলে যাবো, কম্পাইলারে চলে যাবো। আচ্ছা, তাহলে প্রথমে কি হ্যাশ ইনক্লুড st dio.h stdio dot ডট h এস। এরপরে hash include হ্যাশ ইনক্লুড কি angle দিতে হবে? bracket math dot h। তাই না? হুম। ম্যাথ ডট এস। এরপরে কি হবে? ইন্টিজার মেইন ফার্স্ট ব্র্যাকেট ইন্টিজার মেইন
ফার্স্ট ব্র্যাকেট, এরপর কি হবে? সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, প্লট, প্লট এ কমা বি কমা সি, এল ও এ টি, প্লট এ কমা বি কমা সি কমা এস কমা এরিয়া। ঠিক আছে, এরপরে প্রিন্টএফ, প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট enter কি the হবে? value of হ্যাঁ, এন্টার দ্য ভ্যালু অফ a এ comma b কমা ই বি কমা কমা সি, সি ইকুয়াল ডাবল কোটেশন, তারপর কি সেমিকোলন। সেমিকোলন, তারপর কি স্ক্যানে দিতে হবে। স্ক্যানে কি percent f percent f পার্সেন্ট এফ, পার্সেন্ট এফ, percent f পার্সেন্ট এফ, ডাবল কোটেশন কমা, স্যার ফার্স্ট এই সাইডেরটা দেননি। ডাবল কোটেশন বাদ করছে, হ্যাঁ, এখন পেয়েছে অ্যাড্রেস অফ a এ comma কমা address of b অ্যাড্রেস অফ বি কমা comma address of অ্যাড্রেস c অফ সি। আচ্ছা, এরপরে এস, এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস plus সি, c slash 2 এর পাশে ব্র্যাকেট, এর পাশেও একটা ব্র্যাকেট দিলাম, স্ল্যাশ 2 2 সেমিকোলন, তারপরে এরিয়া, এরিয়া সমান এস কিউ আর টি into স্কোয়ার রুট এস into ইন্টু s minus a ফার্স্ট ব্র্যাকেট এস মাইনাস এ, into তারপরে স্টার first আবার ফার্স্ট bracket ব্র্যাকেট s minus b এস মাইনাস b বি, আবার স্টার ফার্স্ট s ব্র্যাকেট এস minus b মাইনাস সি। c ওকে, এবার বাইরে কি হবে? return না, হ্যাঁ return দিতে হবে। সমস্যা কোথায়? printf জানো সেমিকোলন দিতে হবে। স্যার 4 নম্বরে একটা ভুল আছে। এই যে ঠিক আছে, কোথায় বল? 4 নম্বরে 4 নম্বরে এখানে একটা স্যার কমা এই যে পড়ছে। কমা দিয়েছিল। আচ্ছা, সবই মোটামুটি আমরা সাইজে নিয়ে আসছি। হুম এবার প্রিন্টএফ, হুম area equal প্রিন্টএফ ডাবল কোটেশন bracket area এরিয়া সমান equal পার্সেন্ট percent 0.2 f পয়েন্ট টু এফ f কমা area এরিয়া, তাই তো? হুম এরিয়া তারপরে কি সেমিকোলন, return বা তারপরে প্রোগ্রাম load সেকেন্ড ব্র্যাকেট or return 0 ওকে রিটার্ন 0 সেমিকোলন, in bracket সেকেন্ড ব্র্যাকেট। একটু সমস্যা আছে। কোথায় ভুল হয়েছে? স্যার বিটার স্পেস বেশি হয়ে গেছে এই জন্য। হুম,
আচ্ছা, দুইটার হ্যাশ স্পেস ইনক্লুড বেশি হয়ে গেছে না? std hash include এটা method 6 is into the নাম্বারটা। main second bracket plot a comma b comma c comma s comma area printf enter the value of a comma b comma c equal to scanf percentage comma address of a address of b address of c semicolon s equal to s a plus b plus c slash area equal to sqrt s into s minus a into s minus b into s minus c first bracket for semicolon print f এখানে f the print f ঠিক আছে। হ্যাঁ। তাহলে এর সময় তো ভালো দাও তিনটা 2 21 দিলাম একটা দিলাম 26 আর একটা দিলাম 50 এরিয়া কি আসলো এত। তাহলে আমাদের কোথাও এখানে একটু ঘাপলা আছে, বুঝছো? ভ্যালু কিন্তু আসে নাই। আচ্ছা, এরিয়া ইকুয়াল টু পার্সেন্ট পয়েন্ট এরিয়া প্রিন্ট রিটার্ন 0। আচ্ছা, স্যার স্ল্যাশ টু না, এটা তো দেওয়া হয়েছে তাই কেন হুম, আসে না? না স্যার কিছু না। ঠিক আছে। এস এর মান হুম, কি কি দিতে হবে না? 2.90 আসছে, হ্যাঁ কিসের মান বলতেছে? এস। ওই যে S তো এখানে প্রয়োগ করছি, এরিয়ার মধ্যে তো S প্রয়োগ করা আছে, বুঝতে বুঝছো? পারছি। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। দেখো আমরা এখানে 12 নিলাম, একটা নিলাম 16 আর নিলাম হচ্ছে 20 96.0, বুঝছো? এখন এটা তুমি সরাসরি a প্লাস বি এ বি সি এর মান ওই সূত্রে বসায় চেক দিয়ে দেখতে পারো। ঠিক আছে, এখানে কত 96 আসছে না? আচ্ছা, দেখো যদি 96 এসে থাকে আমরা ইয়েতে চলে যাই একটু। আমরা এখানে একটু চেক করে দেখি কত কত মান নিছি। 12, বলো, 16, 20। 12 16 20। এস ইকুয়াল টু কত? 12 যোগ 24। 16 যোগ 20 ভাগ কত 2, কত আসে? 12 24। 16, হ্যাঁ 12 24 16 কত আছে। হয়? 24। 28, 28 না? 28 আর 20 48, তাহলে 24। তাহলে এখানে আমাদের স্কয়ার রুট 24 গুণ এস মাইনাস এ 12 গুণ 96 আছে। 12 গুণ এস মাইনাস বি, এস কত 24, 24 থেকে 16 বাদ দিলে কত হয়? 8। এস মাইনাস সি 24 থেকে 20 20 বিয়োগ করলে কত হয়? 4। তাহলে কত হয়? গুণ করো। 24 গুণ 12 গুণ 8 গুণ 4 কত হয়? 96। এই সবগুলোর ভিতরে 96 হয় হ্যাঁ, না? সবকিছু মিলে 96 হয়, রুট রুট সহ ওভার দিয়ে গুণ করে রুট সহ 96 হয় না? 96। তা হ্যাঁ। তো হয়েছে তাহলে। হুম। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমাদের প্রোগ্রাম আমরা করে ফেললাম। আচ্ছা, এখন তোমাদের এ পর্যন্ত যা করেছি সেইগুলো তোমাদের হোমওয়ার্ক। এ পর্যন্ত যা করছি সেগুলো নোট খাতা দেখাবা। এ পর্যন্ত যা করছি, কি কি করছি স্যার একদম ফার্স্ট এগুলো থেকে? একবার ফার্স্ট থেকে, হ্যাঁ আচ্ছা। নোট খাতা আগামী ক্লাস দেখাবা। আমার খুব মানে এই মানে এই যাচ্ছে তো, তোমরা এক কাজ করবা, তোমাদের ক্লাসটা হবে হলো একদিন পর পর, বুঝছো? আচ্ছা হুম। স্যার। আবার পরশুদিন একেবারে প্রথম থেকে শুরু করে এই যে আজকে পর্যন্ত যা করলাম সবগুলোরই অ্যালগোরিদম ফ্লোচার্ট শিখবো, আচ্ছা। সবগুলো তৈরি করে রাখবে। ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে স্যার।
তাহলে এ পর্যন্ত রাখলাম, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আচ্ছা